চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের ২০২৬ শিক্ষাবর্ষে সবাইকে আগাম শুভেচ্ছা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই বাংলা বইটা ২০২৬ সালের বাংলা বই। ঠিক আছে? এটা তোমাদের টোটালি কি হয়েছে? চেঞ্জ হয়েছে বইটা। যাই হোক, বইটা তোমাদেরকে আমি দেখিয়েছি আগে। আজকে আর বই সম্পর্কে কোনো কথা নয়। আজকে সরাসরি আমরা এই বইয়ের পাঠে চলে যাব। ঠিক আছে? আমরা এই বইয়ের পড়াশোনাতে চলে যাব। কারণ এই বইয়ে তোমাদের দেখছো তোমরা এখানে মোট ২৩টা পার্ট রয়েছে। লক্ষ্য করো কয়টা পার্ট রয়েছে এখানে? ২৩টা পার্ট রয়েছে। ২৩টা পার্ট এবং পেজ রয়েছে ১২০ পেজ। ১২০ পেজ। ৩৬৫ দিনের তুলনায় ১২০ পেজ অনেক কম, অনেক কম। তো আমরা ইনশাআল্লাহ ঠিক দিনগুলোকে যদি আমরা ভাগ করে নেই তাহলে অনেক কম অল্প অল্প করে পড়লেও আমাদের পড়াটা হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদেরকে আমাদের পাঠে যাওয়ার আগে একটা কথা বলি, তোমরা যারা অনলাইনে পড়তে চাও তারা আমাকে অবশ্যই এই নাম্বারে কল করবে। ঠিক আছে? প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, হ্যাঁ, এবং প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সনে আমরা অনলাইনে পড়াচ্ছি। তো আহ, আমার আই স্কুল নামে একটা পেজ, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তোমরা ভিজিট করতে পারো। এখানে তোমাদের অনেকগুলো প্রয়োজনীয় যে পড়াশোনার জন্য যে রিসোর্সেস এগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা আমাদের আজকে আহ, বিসমিল্লাহ করে বাংলার প্রথম পার্টটা আমরা পড়ে ফেলি। প্রথম পার্টটা হচ্ছে, তোমাকে লক্ষ্য করো, সুন্দর করে রিডিং পড়বো। এটা রূপময় বাংলাদেশ। আসলে আমাদের বাংলাদেশ তো সত্যি রূপময়, রূপবতী। ঠিক আছে? সুজলা শ্যামলা, শস্য শ্যামলা, সুজলা সুফলা, শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। ঠিক আছে? তো সকল দেশের রানী আমাদের এই বাংলাদেশ, তাই না? যাই হোক, আমরা এটা রিডিংটা আমরা একটু পড়ে ফেলি। রিডিং পড়তে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কি করতে হবে? খুব ভালোভাবে রিডিংটা পড়তে হবে, খুব ভালোভাবে, এবং বুঝতে হবে। আমরা একটু পড়ি। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকম ফল। এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপ সাজে, তাই না? প্রকৃতি বলতে আমাদের চারদিকে যা আছে সেটাই প্রকৃতি। এই প্রকৃতিটা কিন্তু এক এক সময় এক এক রকম। বর্ষার সময় একরকম রূপ ধারণ করে, তারপরে গ্রীষ্মের সময় একরকম, শীতের সময় একরকম, হ্যাঁ, বসন্তের সময় একরকম, হেমন্তের সময় একরকম। আমাদের ৬টা ঋতু, আমাদের দেশটা ৬ মানে ১২ মাসে ৬ রকম রূপ ধারণ করে। ঠিক আছে? এটাই কি বলা হয়েছে, বোঝা হয়েছে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। বর্ষায় নদী-নালা পানিতে ভরে যায়। এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাঁপা। শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। শীতকালে উত্তুরে ঠান্ডা হাওয়া বয়। ঠিক আছে? কোন সময় কি হয় এগুলো এখানে তোমরা একটু বুঝে পড়বে। গ্রীষ্মের সময় অর্থাৎ গরমের সময় কি হয়? মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, পানি থাকে না, সব কিছু শুকে যায়, তাই না? খাল বিল নদী নালা শুকে যায়। এগুলো এখানে সুন্দর করে তোমরা যদি ২-৪ বার পড়ে নাও তাহলে এগুলো একদম অন্তরে গেঁথে যাবে। তারপরে কি হয়? গাছের পাতা পড়ে নেই আমরা এটা পুরোটাই। গাছের পাতা কি হয়? ঝরে। ঠিক আছে? এরপর শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। বসন্তকালে কি হয়? বসন্তকে ঋতুরাজ বলা হয়। বসন্তে একেবারে ফুলে ফুলে একেবারে চতুর্দিকে ভরে যায়। কোকিল কুহু কুহু ডাকে। এভাবে ৬টি ঋতু একের পর এক আসতে থাকে এবং এক এক রকম রূপ ধারণ করতে থাকে, তাই না? বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য এর নদী, তাই না? যাদের বাড়ি, তোমাদের মধ্যে যাদের বাড়ি নদী এলাকায়, নদীর দেশে যাদের বাড়ি, তাদের কি তাদের প্রকৃতিটা আরেক রকম, তাদের সৌন্দর্যটাও আরেক রকম। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এদেশে।
সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা, বড় ৩টা নদী। এদেশে নদী, খাল, বিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে, তাই না? আমাদেরকে তো মাছে ভাতে বাঙালি বলা হয়, তাই না? এদেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গলপাতা গাছ। সেখানে আছে বাঘ, হরিণ, কুমির, আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদন টাক প্রভৃতি পাখি, তাই না? পাখিগুলোর নামগুলো তোমরা মনে রাখবে। এদেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে, ঠিক আছে? যাদের বাড়ি তোমাদের ময়মনসিংহ, সিলেট, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, এর মোহনায় ইলিশের আবাস, ঠিক আছে? আবাস মানে ইলিশ যেখানে বসবাস করে, ইলিশের ঘরবাড়ি, তাই না? সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এদেশকে করেছে সুন্দর, সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন, সাগর। খুব মজা করে পড়বে তোমাদের এই পড়াটা। পড়ে পড়ে বুঝে যাবে, ডুবে যাবে বাংলাদেশের সৌন্দর্যে, বাংলাদেশের রূপ ও বৈচিত্র্যে, ঠিক আছে? এবং আহ, এভাবেই তোমরা এটা পড়ার পরে তোমাদেরকে যদি বাংলাদেশ সম্পর্কে একটা বর্ণনা, কি হয়, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে, রূপময় বাংলাদেশ, আমাদের এই লেখাটার নাম কি, পার্ট ওয়ানটার নাম হচ্ছে রূপময় বাংলাদেশ। বাংলাদেশের রূপ বর্ণনা করবে তোমরা, ঠিক আছে? তো রিডিংটা অনেকবার পড়বে। যারা পড়বে না তারা শুনবে, বারবার শুনবে। শুনে শুনেই তোমাদের মনে, যাদের শুনে যাদের মনে থাকে বেশি, তারা বেশি করে শুনবে। শব্দার্থগুলো জেনে নেই। উত্তুরে মানে উত্তর দিক থেকে আসা। চৌচির মানে খণ্ড বিখণ্ড। মোহনা মানে নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে, ঠিক আছে? এই যে 2 পেজ পর্যন্ত আমাদের আজকে পড়া হয়ে গেল। ওকে, তাহলে আজকে হচ্ছে, আজকে 28 তারিখ, আজকে 28 তারিখ, 28/12, 28/12/25, আমরা 26 সালের আগেই আমরা এই প্রথম পার্টটা শেষ করে ফেললাম, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, বারবার বাংলাটা পড়বে, বাংলাটা পড়ে পড়ে বুঝবে, ঠিক আছে? আগামী নেক্সট ভিডিওটা আমাদের এই অনুশীলনী নিয়ে, অনুশীলনী পুরো সবগুলো কাজ আমি করে দেবো ইনশাল্লাহ। তাহলে সে পর্যন্ত অপেক্ষা করি। এবং তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, অসংখ্য শেয়ার করে দিবে, যাতে আমাদের সারা দেশের সকল শিক্ষার্থীর উপকারে আসে। আল্লাহ হাফেজ।